আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালের নাস্তা তৈরি করছি। তো আজকে পরোটা বানাবো আর ভাবছি যে হালুয়া তৈরি করব। তো হালুয়াটা আমি নরমালভাবেই তৈরি করি। খুব আহামরি কিছু না। তো এখানে সুজি নিয়েছি আর চিনি একসাথে আমি আগে ভালো করে ভেজে নিয়েছি ঘি দিয়ে। পরে দুধ দিয়ে দিয়েছি এই আর কি। তো যেহেতু সকালে রুটি দিয়ে খাবো, একটু নরম করে করব। আর আমার শাশুড়ি আছে, তো উনি এত শক্ত টাইপের কোনো কিছুই খেতে পারে না। তো সবার জন্য পরোটা বানালেও শাশুড়ির জন্য আলাদা করে রুটি বানিয়েছি। উনি পরোটা খেতে পারে না। আর যেহেতু অনেক বয়স হয়েছে, শক্ত কোনো কিছুই খেতে পারে না। আমার শাশুড়ির কোনো দাঁতই নেই। তো দাঁত না থাকার কারণে দেখা যায় সবকিছুই একদম নরম করে করতে হয়। আর শক্ত কোনো কিছুই ভালো করে খেতেই পারে না। তো আমি রাতেই পরোটাগুলা তৈরি করে রেখেছিলাম আর এভাবে পেপার দিয়ে রেপিং করে রেখেছিলাম। তো সকালে যেহেতু এখন একটু উঠতে দেরি হয়, ফজরের পরে আবার শুয়ে থাকি। তো এতটা প্রেশার নিতে পারি না। তো এইজন্য রাতে একটু কষ্ট করে সব কাজ করে রাখি। আর ছেলেদের যেহেতু সকাল সকালই স্কুল, তো সকালে একসাথে সব কাজ করতে গেলে দেখা যায় অনেকটাই টাইম লেগে যায়। তাই আর এতটা ঝামেলা নিই না সকালবেলা। তো যতটুকু পারি রাতে করে রাখি। বড় ২ ছেলেকে আর তার বাবাকে একসাথে নাস্তা দিয়েছি। তো বড় ২ ছেলেকে সাথে চাও দিয়েছি। যেহেতু আমার হাসব্যান্ড চা খায় না, তো তাকে আর চা দিইনি। মাঝে মধ্যে চা খায় হঠাৎ। তো এজন্য আর ওকে চাটা দেওয়া হয়নি। এখন শাশুড়ির জন্য রুটি বানাতে এসেছি। তো আমরা যেহেতু বাসায় আছি, তো ওরা যেহেতু আগে বের হবে, এজন্য ওদেরকে আগে বের করে দিয়েছি। এখন শাশুড়ির জন্য ২ টা রুটি বানাবো। তো ২ টা রুটি খেতে পারে না, তাও ২ টা রুটি বানিয়ে দেই। মাঝে দেখা যায় ২ টা খায়, আবার মাঝে দেখা যায় ১ টাই খায়। শাশুড়িকে খাবারটা দিয়ে আমাদের জন্য চা তৈরি করে নিয়েছি। তো ছোট ছেলেকে পরোটা দিয়েছিলাম, ছোট ছেলে পরোটা খায়নি। তো ওর এই অর্ধেক পরোটাই আমি নিয়েছি। তো আমার কাছে কেন জানি আজকে পরোটা খেতে ভাল লাগছিল না। আর শরীরটাও কেমন জানি খুব বেশি একটা ভালো লাগছিল না। তো এজন্য আমি এই অর্ধেকটাই নিয়েছি আর পরোটা তৈরি করিনি। তো যেগুলো আছে এগুলা একটু অল্প সেঁকে রেখে দিয়েছি। আর আমার জন্য আর আমার শাশুড়ির জন্য এখানে চাটা তৈরি করে নিয়েছি। তো মাঝে দেখা যায় সকালবেলাটা একটু ঝামেলাতেই যায়। আবার মাঝে দেখা যায় একদমই কিছুই করি না। একদম সবাই মানে হালকা পাতলা নাস্তা করেই চলে যায়। আর এদিকে আমি ঘরের সবগুলা লাইট খুলে নিয়েছি। তো শীত আসার আগেই ঘরের সবকিছু একটু পরিষ্কার করার চেষ্টা করছি। যেহেতু শীত বেশি লাগে আর শীতের মধ্যে এত কাজ করতে পারি না। তো এজন্য আগে থেকে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। তো এই লাইটগুলা ১ মাস আগে সব নামিয়ে পরিষ্কার করেছিলাম। ১ মাসে আবার এইরকম ময়লা হয়েছে। তো কি বলবো, এত বেশি ধুলাবালি হয় আর এত বেশি ধুলাবালি আসে। আমি কিন্তু গরমের সময় সব গ্লাসগুলা লাগিয়ে রাখি। খোলা রাখি না। তারপরেও প্রচুর ধুলাবালি আসে ঘরের ভিতরে। তো এই লাইটগুলা সবগুলাই পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরের একটা লাইট ছিল। তো এটা রান্নাঘর যখন পরিষ্কার করেছিলাম তখন আর পরিষ্কার করা হয়নি এই লাইটটা। তো এই লাইটটাও পরিষ্কার করে নিয়েছি। তো এটা আর এভাবে মুছে পরিষ্কার হচ্ছিল না। এটা আবার আমি পরে সাবান দিয়ে একটু উপর দিয়ে ঘষে নিয়েছি যেন পানি ভিতরে না যায়, এভাবেই করেছি। তা এখন বুঝতে পারছি না পানির ভিতরে গিয়েছে নাকি। তো লাগালে বোঝা যাবে। তো এই লাইটগুলো আমি সবগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরে যে টিউব লাইটগুলো আছে, তো সেই টিউব লাইটগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই লাইটগুলো পরিষ্কার করে আমি একটু রোদ্রে রেখে দিয়েছি। আর আমার ড্রয়িং রুমে দেখা যায় পুরা শীতের সময়টাই রোদ আসে। তো রোদের জন্য আর বাহিরে বারান্দায় গিয়ে বসতে হয় না। তো আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছি। এখানের পর্দাগুলোও খুলে নিচ্ছি। আর পর্দাটা খুলে এই জানলার গ্লাসগুলা, গ্রিলগুলোও পরিষ্কার করে নিয়েছি। তো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি। আর আমি যেহেতু ব্লকের কাজগুলো এখন ড্রয়িং রুমে বসেই করি, আমার জন্য সুবিধা মনে হয় এখানে বসে করতে। তো ড্রয়িং রুমটা দেখা যায় এলোমেলো হয়ে থাকে, তো এটাই গুছিয়ে নিয়েছি। আর এই কুশনের কভারগুলো অনেকদিন পরে লাগিয়েছি, তো এখন দেখতে মনে হচ্ছে অনেকটা নতুনই লাগছে। আর আমি কিন্তু ১ বছর হয়ে গিয়েছে তো কুশনের কভারগুলো করেছি। আর এই সোফার কভারগুলোও করেছি প্রায় ১ বছর হয়ে যাচ্ছে, রমজান আসলে ১ বছর হবে। তো এখনও কিন্তু অনেক ভালো আছে। তো আমি যেভাবে কাজটা করি, তো এইভাবে কাজ করলে দেখা যায় রংটা নষ্ট হয় না ব্লক প্রিন্টের। আর আমি যেহেতু কাপড় ওয়াশিং মেশিনে ধুই, তো ওয়াশিং মেশিনে দেখা যায় আমি সুতি কাপড়গুলা কটনে দেই। তো কটন যেই অপশনটা আছে, তো এটা হচ্ছে ১ ঘন্টার। তো ১ ঘন্টার ধোয়াতে দেই প্রত্যেকবারই যখন ধুই।
তখনও কিন্তু দেখা গিয়েছে যে এত ধোয়ার পরেও আমার এই প্রিন্টের কাজগুলো নষ্ট হয়নি বা একটুও রং ওঠেনি। তো একটু হালকা হয়েছে এটুকুই জাস্ট। আর এই বিছানার চাদরটা আমি প্রায় ৩ বছর ধরে ইউজ করছি। আর একজন আপু জানতে চেয়েছিলেন যে আমি এই শতরঞ্জিগুলা কোন পেজ থেকে নিয়েছি। তো আমি দেশীয় নামক একটা পেজ থেকে এই শতরঞ্জিগুলা নিয়েছি। আর এই পেজটা খুবই ভালো। আমি এই শতরঞ্জিগুলি প্রায় ৩ বছর হয়ে গিয়েছে ইউজ করছি। কিন্তু এখনও নতুনের মতোই আছে। ধুইলে মনে হয় একদম নতুন হয়ে গিয়েছে। তো আমি যে পর্দাগুলা খুলে নিয়েছি ড্রয়িং রুমের, তো এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম পানি দিয়ে। আর এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। ঘরের কাজ করতে গেলে দেখা যায় অনেকটা টাইম লেগে যায়। আর কোনোদিন যদি দেখা যায় একটু বেশি কাজ করা হয়, তো সেদিন তো আর কথাই নেই। আবার যদি শাকসবজি রান্নার প্ল্যান থাকে তখন তো আরও বেশি টাইম লেগে যায়। তো আজকে সব রকম রান্না শাকসবজি হবে। তো আজকে কোনো মাছ মাংস কিছুই হবে না। আমি মাঝে, মাঝে দেখা যায় যে এমনিতেই আ মাছ মাংস থাকলেও রান্না করি না। তো সবসময় একই খাবার, একই ধরনের খাবার দেখা যায় বাচ্চারা অভ্যস্ত হয়ে যায়। তো বাচ্চারা সব ধরনের খাবার খাওয়া শিখুক, এটাই আমি চাই। তো যারা খেতে চায় না, যে ২ বাচ্চা, তো তাদের জন্য আসলে বিশেষ কোনো কিছু করি না। যা খাবে তাই, যতটুকু খাবে। তো তাদের জন্য যে আলাদা করে প্রতিদিন মাংসই রান্না করতে হবে, তাদের পছন্দের খাবারটাই তৈরি করতে হবে, তা কিন্তু না। তো অভ্যাস করতে হবে সব ধরনের খাবারই। আর না খেয়ে থাকার অভ্যাসও করতে হবে আমার মনে হয়। কারণ যেহেতু ছেলেমানুষ, জীবনে কত কিছু চড়াই উতরাই পার করতে হইতে পারে। এজন্য আমি চেষ্টা করি আমার ছেলেরা যেন সব কিছুতেই নিজেকে মানানসই করে নিয়ে চলতে পারে। তো আমি আমার বারান্দার যে পুদিনা পাতাগুলো আছে, তো সেই পুদিনা পাতাগুলো কেটে নিয়েছি। পুরা গাছটাই আমি কেটে ফেলেছি। তো এটা থেকে আবার নতুন করে পাতা গজাবে, নতুন করে শাখা বের হবে। পুদিনা পাতার গাছগুলার যে পাতাগুলো বড় হয়। আর যদি কাটা না হয় তাহলে দেখা যায় পাতাগুলা ছোট, ছোট হয়ে যায় আস্তে, আস্তে। তো এজন্য আমি কেটে দিয়েছি এর আগেও পুরো গাছটা। তো আজকেও কেটে দিলাম। তো দেখা যাক কি হয়। আর আমি সবগুলা পাতাই বেছে নিয়েছি। আর এই যে একটু করে রেখে দিয়েছি, তো এটা থেকে আবার শিকড় বের হবে। আমি পানিতে রেখে দিলাম। তো এটা আবার আমি নতুন কোনো টবে দিয়ে দিব। আর এই পুদিনা পাতাটা আমি ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম। তো এটা আমি এখন টিস্যু পেপার বিছিয়ে তারপরে রেখে দিচ্ছি। আর সময় মতো আমি ব্লেন্ড করে রেখে দিব। তো আমি এভাবে এখানে রেখে দিয়েছি ওই ২ টা গাছের সাথে। পুদিনা পাতার গাছটাও। দেখা যাক কয়দিন লাগবে এটার শিকড় বের হইতে, ১ সপ্তাহের মতো লাগবে। আর এটা হচ্ছে রাতে তো খুবই খারাপ লাগছিল। আর কি বলবো, কোনো কিছুই করতে ভাল লাগছিল না। তো কোনোরকম একটু রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি আর ডিম ভাজি করেছি। তো এই সিম্পল খাবারই রাতে চলবে। তো অন্য কোনো কিছুই করব না। আর হঠাৎই দেখা যায় শরীরটা একদমই খারাপ হয়ে যায়। তো কেন এমন হয় ঠিক বুঝতে পারি না। তো কোনো কিছুই করতে মন চাচ্ছিল না। একদম শুয়েছিলাম। তো শুয়ে থেকে রান্নাটা করেছি। একটু পরে গিয়ে দেখেছি খিচুড়িটা। আর খিচুড়িটা যখন হয়ে গিয়েছে তখন ডিমটা ভাজি করে নিয়েছি। তো একসাথে এখানে আমি ৫ টা ডিম দিয়ে দিয়েছিলাম। আর ফ্রাই প্যানটা যেহেতু বড় ২৮ সিএম এর একটা ফ্রাই প্যান। তো এটাতে ভাজতে তেমন কোনো অসুবিধা হয়নি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।